আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম অনেক দিন পরে, কারণ ওইরকম ব্যস্ততার কারণে কোনো ভিডিও দিতে পারতেছি না। তো এখন এর আগে একটা ভিডিওতে দেখাইছি, তখন জায়গাটার ভিতরে কোনো বেড়া টেড়া দেওয়া হয়েছিল না, আমাদের স্বপ্নের জায়গাটার ভিতরে। তো এখন এই দেখেন সুন্দর করে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া হয়েছে। আমরা আসছি একটা গাছ বোনার জন্য, কারণ কয়েকদিন পরে মানহারাব্বু চলে যাবে বাইরে, তার জন্য কিছু গাছ টাছ বোনা হইতেছে। তো আমরা একটা বেল গাছ নিয়ে এসেছি, বেল গাছটা বুনবো। সেও অনেক পরিশ্রম করে খোদাখুদির কাজ খুঁজতেছে, কারণ ওই জায়গাটা আমরা নতুন কিনছি, তো পানির ব্যবস্থা নাই, অন্য বাড়ি থেকে পানি আনতে হইতেছে আয়নায়। কারণ এই গাছের চারাটা আমরা বাড়ির থেকে নিয়ে গেছি, তো গুড়ে কোনো মাটি ছিল না। এখন জানি না হবে কি হবে না, কারণ নিচে একটু পানি দিয়ে তারপরে বোনা হইতেছে। তো জানি না কার কার গাছ টাছ লাগাতে ভালো লাগে। আমার অনেক ভালো লাগে ফল ফ্রুট গাছ লাগাতে, কারণ আমার ফল ফ্রুট গাছ খুব পছন্দ। আমি ফল ফ্রুট অতটা খাই না, তারপরেও আমার মন চায় যে আমার বাড়িতে সব ধরনের ফল ফ্রুট গাছ থাকলে আমার খুব ভালো লাগে, আমার বুনতেও ভালো লাগে। ফল ফ্রুট বললে ভুল হবে, কারণ ফুল গাছ বোনার জন্য আমার খুব পছন্দ। এর আগেও একটা ভিডিওতে দেখেছি আমার মানে টপের ভিতরে ফুল গাছ লাগাইছি বা এমনি জমিতে লাগাইছি, কারণ আমার ফুল ধরলে অনেক ভালো লাগে, বুনতে অনেক ভালো লাগে। দেখেন গাছটা কিন্তু অনেক সুন্দর আছে না, গাছটা বুনলো। কারণ জমিতে মাটি ফেলানোর দরকার ছিল, কিন্তু সময়ের অভাবে ফেলানো হয় নাই। আমার মেয়েও সাথে হেল্প করতেছে, বাপের হাত ধুইতেছি, কারণ মাটি দেওয়া হয়েছে গাছে, পানি টানি দিতেছে। আরও কয়েকটা গাছ কিনতে যাব, ভাবলাম যে এই গাছটা বইনা রাইখা তারপরে যাব। তো স্বপ্নের জায়গা তো কিনছি, এখন স্বপ্নের মন মতো গাছগাছালি লাগানোর চেষ্টা করব। এই সাইডে একটা নারকেল গাছ বানানো হয়েছে, নারকেল গাছে পানি দিতেছে। স্বপ্ন সবারই থাকে, কেউ সত্যি হয় কেউ সত্যি হয় না। তো এই স্বপ্নটা অনেক দিন ছিল আমাদের, যে একটা জমিন কিনবো, জমির ভিতরে অনেক ফল ফ্রুটের গাছ লাগাবো। তো ধীরে ধীরে অবশ্যই লাগাবো, আপনাদের সাথেও শেয়ার করব। মানে কেবল কিছু কিছু দিয়ে শুরু করা হচ্ছে, কারণ জমিটা পরিষ্কার করতে হবে। দিয়ে একটা কলা গাছ লাগানো আছে। এছাড়া দিয়ে আমরা দুইজনে চলে আসছি নার্সারিতে, যে কিছু গাছ না লেগে দেখেন, ওয়াও, আমার তো দেখা মাথা নষ্ট, মনাইতাছে সব নিয়ে যাইগা বাড়িতে। কারণ নার্সারিতে আমি সহজে যাই না, কারণ আমার মন চায় সব ধরনের ফুল টুল সব কিছু আমি নিয়ে যাই, কারণ আমার ফুল টুল খুব পছন্দ, আমার খুব ভাল লাগে। অনেক কোয়ালিটি গাছ আছে। তো আমি একটা আঙ্গুরের চারা নিতে চাইছিলাম, কিন্তু আমাদের মানহারা নিতে দেয় নাই, কই বুনবা, এত দাম দিয়ে চারা নিয়ে নষ্ট করে ফেলাই দিয়ে লাভ নাই, পরবর্তীতে নিয়ে দিব। দেখেন কত সুন্দর সুন্দর গাছ। তো আমরা হলে দেখতেছি নারকেল গাছ নেওয়া হবে, 2টা নারকেল গাছের চারা নিব আমরা, কারণ এক সিরিয়ালে একটা বোনা হয়েছে, আরেকটা বোনা হয় নাই, এর জন্য আরেকটা চারা আমরা নিব, মানে 2টা চারা নেব। তো একটা চারা নিয়ে আসা হচ্ছে, এই চারাটা হইতেছে গঙ্গাদার নারকেলের চারা। এটা বলে 4 বছরে ফলন আসবে। তো আমার এই ভিডিওটা দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবেন যে গঙ্গাদার নারকেলের চারা কে কে লাগাইছেন, কে কে রোপণ করছেন, কি ফল পাইছেন, ফল ভালো নাকি অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা একটা নিলাম গঙ্গাদার নারকেলের চারা, আর একটা নিব দেশাল, এটা মধ্যে বুনে দিব, আর 2 সাইডে 2টা দেশাল নারকেলের চারা বুনবো। কারণ এই দেখেন 2টা চারা নেওয়া হয়ে গেছে, 2টা চারাই সুন্দর, ওয়াও। এখন এটি প্যাকেট করে বাস কীভাবে যে যাব বাড়িতে এগুলা নিয়ে হোন্ডার মধ্যে, সেটাই তো বেতাল। এই যে গাছ নিয়ে এসেছি জমিতে বোনানোর জন্য, 2টাই। যেটা হচ্ছে গঙ্গাধার নারকেলের চারা, এই দেখেন এটা একটু বড়, আর এটা হচ্ছে দেশাল নারকেলের চারা, এটা বলে 10-15 বছর পরে হবে। আর এই সাইডে মানে গর্ত করতেছে জমিতে বোনার জন্য। তো পরিষ্কার করতেছে, বুনতেছে, আর আমার মেয়ে বাস খেলাধুলা শুরু করে দিছে। আমার মেয়েও খালি বলবে যে এই জায়গায় আসলে আমার অনেক ভালো লাগে মা। আমার মেয়ে তো বলে আমাদের 2টা বাড়ি, এ জায়গা আমাদের বাড়ি করবো না, কিন্তু আমার মেয়ে খালি বলে যে 2টা বাড়ি। দেখছেন কীভাবে কী কষ্ট যে করতেছে, এই জায়গায় একটা গর্ত করছে,
আর এই জায়গা আরেকটা গর্ত করতেছে, অনেক কষ্ট হইতেছে। আমি হেল্প করছি একটু, কিন্তু আমি তো আর করতে পারি না। আর এগুলো হচ্ছে গোবরের গুঁড়া কুচি, গোবরের কুচি দেওয়া হয়েছে, গোবরের কুচি লবণ এগুলো দিয়ে বোনা হইতেছে। তো আমি তো জানি না এরকমভাবে নারকেল চারা কীভাবে বুনতে হয়। যদি আমাদের বোনায় কোনো ভুল থাকে তাকে অবশ্যই কমেন্টে বলবেন। আর আমাদের এই পুরো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রিত। কারণ এর পরবর্তী ভিডিও কারণ আমি ওইরকমভাবে ভিডিও করি না। এই দেখেন একটা আম পাইছি, আম খইটা খাইতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।